পানের জলে ভেসে এসেছি, তাই তো? তোমার আবার কি হলো? তুমি কেন বললে রবিবার দিন চাদর কিনতে যাবে? তুমি বারণ করতে পারলে না? ওনার যদি এতই চাদর কেনার ইচ্ছে থাকে তাহলে নিজের পেনশনের টাকা থেকে চাদর কিনতে পারছে না? আর তাছাড়া সংসারে এত খরচ, তার উপর ওনার ইচ্ছে পূরণ করতে করতে আমাদের সব টাকা শেষ হয়ে যাবে। তুমি মায়ের সাথে কি ধরনের ব্যবহার করো সেটা আমি খুব ভালো করে জানি। আমি এই কারণেই চুপ করেছিলাম। আমি ভেবেছিলাম কখনো না কখনো তুমি বুঝে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। দিদি, এসব কি শুনছি আমি? তুই জানিস উনি যে টাকাটা পেনশন পায় সব টাকাটা নিজের কাছে রেখে দেয়, এই সংসারে একটা টাকা খরচা করে না। ওনার সবকিছু আমরা বহন করি। তাহলে এই বুড়ো বয়সে উনি যদি নিজের কাছে সব টাকা সেভ করে রাখতে পারে, তাহলে আমরা ভবিষ্যতের জন্য আমাদের টাকা সেভ করে রাখতে পারবো না? তোর কি মনে হয় উনি যে টাকাটা বাঁচাচ্ছে সেটা নিজের জন্য বাঁচাচ্ছে? আরে বাবা মা সবসময় ছেলে মেয়ের ভালোই চাই, আর উনি যে টাকাটা সেভ করছে তোদের যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না হয় সেই জন্য করছে। আরে বাবা মার পর সমস্ত টাকা সম্পত্তি কার হয়? ছেলেদের, তাই না? আর তুই এরকম একটা কাণ্ড করেছিস, তোকে দিদি বলতে আমার খারাপ লাগছে। ব্যাস, তুমি দিদি হয়ে আমার মেয়েকে আর বকবে না। ও সময়ের সাথে সাথে দেখবে সব বুঝে যাবে। আর তুমি শুধু আমার মেয়ের ওপর রেগে যাচ্ছ। তুমি তো জানো তোমার দিদিকে এই ঘরটা সব একার হাতে সামলাতে হয়। কিন্তু সোনার মধ্যেও কিছু না কিছু কম থাকে। মা বাবা হয়ে ছেলে মেয়েদের ক্ষমা করতে পারবো না? বৌমা, খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি এবার খেয়ে নাও মা। মা, সরি, আমাকে ক্ষমা করে দিন।